নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদার এখনকার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ভারতীয় আয়ুর্বেদ নিয়ে আমাদের কথা শোনা এবং ভারতীয় আয়ুর্বেদের হাত ধরেই আপনাদেরকে সুস্থতার পথ দেখানো। এই অনুষ্ঠান যার, তিনি হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। তো শুরু করব আজকের পথচলা। প্রত্যেক দিনের এই অনুষ্ঠান বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এবং এই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি যে ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আমরা কোন কোন রোগের সাথে মোকাবিলা করতে পারি এবং একদম সুস্থ জীবন যাপন করতে পারি। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্পন্ডিলোসিস, অর্থাৎ অনেকেই বলেন স্পন্ডিলাইটিস। তো আসুন এটা নিয়ে আমরা কথা বলি। এই রোগটি কি, কেন হয়, হওয়ার কারণ কি কি এবং কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি। প্রথম কথা, আমি স্পন্ডিলাইটিস বা স্পন্ডিলোসিস কাকে বলবো? স্পন্ডিলোসিস হচ্ছে আমাদের যে ভার্টিব্রা যে রয়েছে, মানে মেরুদণ্ড যেটা আমরা বলি, 33টা যে হাড়গুলো রয়েছে সেখানে যখন আমাদের কোনো ধরনের ডিজেনারেশন হচ্ছে, মানে হাড়গুলো যেটা আমরা বলি ক্ষয় হয়ে যাচ্ছে, তাকে আমরা স্পন্ডিলোসিস বলি। আর স্পন্ডিলাইটিস হচ্ছে আমাদের ইনফ্লামেশন, হাড়ের আমাদের যখন সোয়েলিং ইনফ্লামেশন হয়ে যায় তাকে আমরা স্পন্ডিলাইটিস বলতে পারি। দুটোই আলাদা সমস্যা। স্পন্ডিলোসিস হচ্ছে বেসিক্যালি 3 ধরনের, যেটা আমরা দেখি: সার্ভাইকাল স্পন্ডিলোসিস, থোরাসিক স্পন্ডিলোসিস অ্যান্ড লাম্বার স্পন্ডিলোসিস। 3 জায়গায় আমাদের এই সমস্যাটা হয়, কিন্তু সবথেকে বেশি যে প্রবলেমগুলো আমরা 2 জায়গায় দেখি সেটা হচ্ছে সার্ভাইকাল আর লাম্বারে আমরা দেখতে পাই। তো সার্ভাইকাল হচ্ছে ঘাড়ের পিছনে যে হাড়গুলো রয়েছে সেটা আমরা সার্ভাইকাল বলি, আর যেটা কোমরের হাড়গুলো রয়েছে সেটা আমরা লাম্বার বলি আমরা। তো এই পিছনে কারণটা কি? ধরুন সার্ভাইকাল স্পন্ডিলোসিস যদি আমি আলোচনা করি তাহলে তার পিছনে কারণটা কি? দেখুন, দুটোই কারণ হচ্ছে যেটা আমাদের বয়স একটা সমস্যা রয়েছে, যে বয়স, ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্ট, যে জয়েন্টস আমরা রিপিটেডলি ইউজ করছি, তো আলটিমেটলি একটা বয়সের পর আমরা দেখি যেখানে কিন্তু ক্ষয় চলে আসে আমাদের। তারপর হচ্ছে আমাদের কোনো ধরনের মানে ওখানে হাড়ের গ্রোথ হচ্ছে, যেটা আমরা বোন স্পুর বলি আমরা, সেখানে আমরা এই একটা কারণ হতে পারে আমাদের স্পন্ডিলোসিসে। ব্যাক পোশ্চার একটা কারণ হতে পারে আমাদের স্পন্ডিলোসিসে, যে আমরা ঘন্টা অবধি ঘন্টা বসে কাজ করে যাচ্ছি, বা আমরা শুয়ে আছি, বা এমন পজিশনে আমরা উপর নিচে যে আমাদের থাকে, যে বেডগুলো থাকে ঠিক না থাকার জন্য, বা অনেকদের বেড অনেক সফট থাকে, যেখানে দেখা যায় যে ঘাড় উঠে গেছে, কোমর ঢুকে গেছে, সেই পোশ্চারের জন্যও কিন্তু আমরা দেখি আমাদের স্পন্ডিলোসিস মতন একটা সমস্যা হয়ে যায় আমাদের। তারপর হচ্ছে আমাদের কোনো বডি ওয়েট, একটা ওবেসিটি একটা কারণ হতে পারে আমাদের, বা আমাদের কোনো ধরনের আঘাত একটা কারণ হতে পারে। অনেকগুলোই কারণ রয়েছে, অনেক কিছু কারণ রয়েছে। মানে একটা হচ্ছে, প্রথম কথা আপনি বলেন বয়স জড়িত, যেটাকে হয়তো আমরা সেভাবে ম্যানেজ করে উঠতে পারবো না, কারণ বয়স তো প্রত্যেকেরই হবে। কিন্তু যদি আমি ওবেসিটিটাকে ম্যানেজ করতে পারি, আমি আমার জেস্চার পশ্চারকে ম্যানেজ করতে পারি, লাইফস্টাইলটাকে ঠিক করতে পারি, তাহলে আমি খানিকটা বয়স হলেও আমি এই রোগটার হাত থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো। অবশ্যই অবশ্যই। তো এটা যদি আমি সার্ভাইকাল এবং লাম্বার নিয়ে তাহলে আজকে আমরা মূলত আলোচনাটা করব। তো এর ইন্ডিকেশন কি? মানে ধরুন আমার সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে বা আমার লাম্বার স্পন্ডিলোসিস হয়েছে, এর ইন্ডিকেশন কি রয়েছে? দেখুন, সবথেকে প্রথম জিনিস ব্যথা, পেন আমরা দেখতে পারবো ঘাড় বা কোমরে। ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হলে ঘাড়ে ব্যথা দেখবো, লাম্বার স্পন্ডিলোসিস হলে কোমরে ব্যথা দেখবো। পেন, স্টিফনেস মানে জড়তা ভাব থাকবে আমাদের। তারপর হচ্ছে আমাদের কিছু ব্যথা আমাদের রেডিয়েট করতে পারে, মানে ঘাড়তে ব্যথা হাতের দিকে যাচ্ছে, বা কোমরে ব্যথা পায়ের দিকে নামছে আমাদের, বা হাঁটা চলা দিয়ে একটু সমস্যা আমাদের হতে পারে, ঠিকঠাক ব্যালেন্স রাখতে পারছি না আমরা। তো এইসব সমস্যা দেখার পর আমরা খুব কমন একটা এক্সরে রিপোর্ট করে নিতে পারলে সেখানে আমরা কিন্তু জানতে পারবো যে আমাদের হাড়ের কোনো সমস্যা আসছে কি আসছে। আচ্ছা, আমাদের সঙ্গে আপনারা থাকবেনই, ফোন করুন 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলুন। ডক্টর খান রয়েছেন, এবং এমন নয় যে আপনার স্পন্ডিলোসিস হতে হবে তবেই আপনি ফোন করবেন। আপনি যে কোনো রোগ নিয়ে ফোন করুন, আপনি জানতেই পারবেন যে আপনি যে রোগটায় ভুগছেন বা আপনার যে সিমটমস সেটা কোন রোগ, এবং সেখান থেকে আপনি কীভাবে বেরিয়ে আসতে পারবেন উইথ দ্য হেল্প অফ আয়ুর্বেদা, এটা আপনি জানতে পারবেন। কিন্তু বিশদে জানার জন্য দেখুন এইখানে ফোন নাম্বার রয়েছে 9073641643। আমি নাম্বার দুটি বলে দিচ্ছি, দুটি নাম্বার রয়েছে 9073641643, এবং আরেকটি নাম্বার হচ্ছে 9831068089, 9831068089। এই দুটো নাম্বারে আপনারা ফোন করতে থাকুন। এটা হেল্পলাইন নাম্বার, এবং এখানে ফোন করলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কেননা দেখানোটা ভীষণ জরুরি। আপনার ধরুন স্পন্ডিলোসিস হয়েছে, সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে, আপনি অনুষ্ঠান থেকে বুঝতে পারলেন, কিন্তু রোগ থেকে বেরিয়ে আসবেন কী করে? বেরোনোর রাস্তাটাই তো আসল, যে আমার রোগটা হয়েছে, আমাকে এটাকে সারিয়ে ফেলতে হবে, কিওর হতে হবে।
তো সার্ভিক্যাল স্পন্ডিলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিস কি ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরি কিওর হয়ে যায়? এটা কিউরেবল ডিজিজ? হ্যাঁ, নিশ্চয়ই আপনি এই সমস্যাটা পুরোপুরি ক্লিয়ার করে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন। কেন আয়ুর্বেদে সেই রাস্তাগুলো দেওয়া আছে, আয়ুর্বেদে সেই লাইন অফ ট্রিটমেন্ট দেওয়া আছে। স্পন্ডিলিসিস হলে যে আমরা সবথেকে কমনলি আমরা ব্যথা ওষুধ বা কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমরা হেল্পফুল কাজ দিই আমরা, কিন্তু এটা টেম্পোরারি কিছু রিলিফ আপনাকে দিতে পারে। কিন্তু আপনি পার্মানেন্ট নিজেকে রিকভার করতে চাইছেন, তাহলে সবথেকে প্রথম জিনিস হচ্ছে আয়ুর্বেদ। কেন কি আয়ুর্বেদ আপনার লাইফস্টাইল চেঞ্জ করছে, আপনাকে ডিটক্সিফিকেশন একটা ট্রিটমেন্ট দিচ্ছে, তারপর হচ্ছে কিছু মেডিকেশন যার মারফত আপনি রিটার্ন আসতে পারেন। স্পন্ডিলিসিস বেসিক্যালি একটা ছোট সমস্যা আমি বলবো আপনাকে, কারণ স্পন্ডিলিসিস তো আগে আপনাকে আটকাতে হবে সবথেকে প্রথম জিনিস, নাহলে স্পন্ডিলিসিস থেকে আস্তে আস্তে আপনি একটা রেডিকুলোপ্যাথির মতন সমস্যায় চলে যেতে পারেন বা মাইলোপ্যাথির মতো একটা সমস্যা আপনি চলে যেতে পারেন, যেটা কিন্তু খুবই টিপিক্যাল একটা রোগ, নিউরোলজিক্যাল প্রবলেম, যেখানে কিন্তু যারা এই রোগতে আক্রান্ত হয়ে তারাই বুঝতে পারে যে রেডিকুলোপ্যাথি বা মাইলোপ্যাথি সমস্যার কতটা টিপিক্যাল সমস্যা। তার মানে আপনি বলছেন যদি আমরা যদি স্পন্ডিলোসিসকে যদি প্রপারলি ট্রিটমেন্ট না করি, এটাকে যদি আমরা ইগনোর করি, তাহলে ইন ফিউচার এই রোগের দিকে আমাদের যেতেই হবে। অবশ্যই, কেন কি আমাদের ভার্টিব্রা যে কলমটা রয়েছে, মেরুদণ্ড যেটা রয়েছে, তার পাশে কিন্তু আমাদের স্পাইনাল নার্ভগুলো আছে। এই নার্ভগুলোতে কোনো ধরনের প্রেশার, পিঞ্চ বা কম্প্রেশন আমাকে কিন্তু একটা ক্রিটিক্যাল নিউরোলজিক্যাল প্রবলেমে ফেলে দিতে পারে। মানে আমরা তো অনেক পেশেন্ট আমরা কলও পাই বা অনেক পেশেন্ট আমরা চেম্বারে যেটা দেখেছি যে স্টার্টিংয়ে তার আমরা দেখি যে কমন একটা সমস্যা ছিল স্পন্ডিলিসিস। সে তাকে কিন্তু কিছু ওষুধ, ক্যালসিয়াম বা কিছু ধরনের মেডিসিন খেয়ে তাকে সাপ্রেস করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল সেই সমস্যাটা 1 বছর 6 মাস বা 2 বছর পর সেটা দেখা গেল আস্তে আস্তে সে পেশেন্টটা কিন্তু নিউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত হয়ে গেছে। মানে সে কোনো জিনিস গ্রিপ করে রাখতে পারছে না, কোনো জিনিস ধরে রাখতে পারছে না, বা হাত পা সবসময় ঝিঝি অবশ হয়ে যাচ্ছে, নিজে পায়ে ব্যালেন্স করে হাঁটতে পারছে না, পিচ্চাপ বা ইউরিন বা স্টুল প্রেশারগুলোকে আটকাতে পারছে না। তো এটা কিন্তু একটা ছোট সমস্যা স্পন্ডিলিসিস থেকে সে এত বড় সমস্যায় কিন্তু টার্ন করে গেছে। আপনার সুস্থতা আপনার নিজের হাতে। আর সত্যি কথা বলতে আমরা একটা নতুন বছরে পা রেখেছি, আমার মনে হয় আমাদের জীবনে সুস্থ থাকার প্রতিজ্ঞা নেওয়াটাই শপথ নেওয়াটাই সব থেকে জরুরি। কেননা যদি স্বাস্থ্য না ঠিক ভালো থাকে, আপনি কোনো কিছুকে নিয়ে কিন্তু খুব একটা এগোতে পারবেন না। তো দেখানোটা স্পন্ডিলোসিস রোগীর ক্ষেত্রে চেম্বারে এসে দেখানোটা কতটা জরুরি, এটা একটা প্রশ্ন করি। দেখুন, যে কোনো রোগে আপনাকে ডক্টরের সঙ্গে সামনাসামনি গিয়ে ক্লিনিক্যালি দেখানো খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য ইম্পর্ট্যান্ট কেন কি আপনি যে লক্ষণগুলো দেখছেন বা বুঝছেন, আপনি যখন ডক্টরবাবুর কাছে আসবেন, আমাদের কাছে এই ঘাড়ের স্পন্ডিলিসিস বা কোমরের স্পন্ডিলিসিস সঙ্গে অন্য অন্য রোগটাও আমরা কিন্তু একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের করতে হবে। কেন শুধু ব্যথা হলে যে আমি বলে দেবো যে আপনার স্পন্ডিলিসিস হয়েছে এমন না। স্পন্ডিলিসিস একটা সিমটমস রয়েছে, ব্যথা, স্টিফনেস রয়েছে, কিন্তু এর বদলে কিন্তু অন্য সমস্যাও কিন্তু আপনার শরীরে আসতে পারে। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার কোন হার্টটা এফেক্টেড হয়েছে বা ওখানে কী চেঞ্জেস হয়েছে, আপনার কোনো হার্নিয়েশন হয়েছে বা কম্প্রেশন হয়েছে বা স্টেনোসিস হয়েছে, এইসব যে ছোটো ছোটো ফাইন্ডিংগুলো রয়েছে, এটা ট্রিটমেন্ট আমাদের কিন্তু অনেকটা হেল্পফুল সাহায্য কাজ করে আমাদের। কেন কি আপনি শুধু ব্যথা নিয়ে যখন চিন্তা করছেন, তাহলে আপনি নিশ্চয়ই রাস্তায় কোনো ওষুধ এমনি পেয়ে যাবেন, আপনি বা ওটি কাউন্টার আপনি মেডিকেল স্টোরে গিয়ে একটা পেন কিলার নিয়ে নিলেন। কিন্তু আপনি যখন চাইছেন আমি পুরোপুরি নির্মূল হবো, তাহলে আপনাকে কিন্তু একটা ডক্টরের সঙ্গে কনসাল্টই করতে হবে, সেটা চেম্বারে গিয়ে। কেন কি ওভার টেলিফোন আপনি শুধু একটা পেন কিলারই পাবেন, আর প্রপার ট্রিটমেন্ট আপনি চেম্বারে গিয়ে পাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মঙ্গলকোট থানা, বর্ধমান জেলা মঙ্গলকোট থানা থেকে বলছি। নাম কি? স্বপন মাঝি। হ্যাঁ বলুন, বয়স কত? বয়স 45। বলুন, কথা বলুন, আপনার প্রবলেম বলুন, ডক্টর খানকে হ্যাঁ বলুন। বলছি স্যার, আমি এই যে বসে থাকি তো মাঝে মধ্যে, বসে থাকতে থাকতে ঘাড়ে হঠাৎ যন্ত্রণা হচ্ছে। আপনার বয়স কত বললেন? 45। 45। ঘাড়ে হঠাৎ করে ব্যথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কতদিন থেকে? কি একটা ভারী চাপানো হচ্ছে কিছু দিকটাতে, তখন কি ব্যথা হয়ে যাবে, ব্যথা হচ্ছে। কতদিন থেকে সমস্যা হচ্ছে আপনার? এটা মাস 6 হবে। কত? 6 মাস। 6 মাস থেকে? আচ্ছা, কোনো আঘাত বা এরকম কিছু সমস্যা হয়েছিল? না না না, আঘাত বা কোনো কিছু সমস্যা হয়। আচ্ছা, কোনো ভারী জিনিস কাজ করেন বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এরকম ধান বস্তা মাথায় নিতাম।
ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন এই জন্যই মানে কিছু কোশ্চেন থাকে, আমাদের কোয়ারিজ থাকে যে কেন এত কম বয়সে, 45 বছর বয়সে তো স্পন্ডিলোসিস হওয়া উচিত নয়। এটা তো একটা বয়সের পর, মিন্স আপনি আফটার 55-60 আপনি বলতে পারেন এই রোগটা আমরা কম বেশি সবাই ফেস করব। কিছু লোক লক্ষণ দেখবে, কিছু লোক লক্ষণ দেখবে না, কিন্তু এই রোগটা কম বেশি সবাই ফেস করবে। কিন্তু আপনি 45 ইয়ার্সে কিন্তু এই সমস্যাটা দেখতে পাচ্ছেন। তো এই জন্য কিছু হিস্ট্রি আমাদেরকে নেওয়া দরকার থাকে। তো আপনি বললেন ভারী কাজ করছেন আপনি, তো খুব সম্ভব হতে পারে যে আপনার কিছু স্পন্ডিলিটিক চেঞ্জ ওখানে আসছে। আপনি একটা এক্সরে করুন, ঠিক আছে, ঘাড়ে একটা এক্সরে করে আমাদের চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন। 6 মাসে আপনি বলছেন সমস্যা দেখছেন, কিছু মেডিকেশন আপনি প্রপারলি ফলো আপ করবেন, তাতে আপনি রিকভার করে যাবেন। আচ্ছা, আমাদের আলোচনা ছিল আজকে স্পন্ডিলোসিস নিয়ে। আমরা সার্ভাইকাল এবং লাম্বার এই দুটো স্পন্ডিলোসিসের উপরেই আজকে জোর দিয়েছি। যদিও আরেকটি স্পন্ডিলোসিসের কথা ডক্টর খান বললেন, কিন্তু সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটি। কারণ আমার একটা প্রশ্ন, যে সার্ভাইকাল থেকে কি আমরা ফ্রোজেন শোল্ডারের দিকে যেতে পারি? মানে এটা কি একই না, আলাদা, দুটোই আলাদা জিনিস। ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে মানে যে জয়েন্টসটা রয়েছে, এই জয়েন্টসটা বেসিক্যালি আমাদের 360 ডিগ্রি ঘুরে। তো ন্যাচুরালি এই জয়েন্টস এরা সবথেকে বেশি ফ্রোজেন শোল্ডার আমরা দেখি সাফার করে পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট। আচ্ছা, আর এই জয়েন্টসটা বেসিক্যালি ফ্রোজেন মানে জমে যাওয়া। তো জয়েন্টসটা আস্তে আস্তে কোনো কারণে যেন গ্যাপিং কমে যাচ্ছে, তো সেখান থেকে পেশেন্ট ফ্রোজেন শোল্ডার হয়ে মানে এটার সঙ্গে সার্ভাইকালের কোনো কানেকশন নেই। মানে এমন হতে পারে যে সার্ভাইকালের পেশেন্টের ফ্রোজেন শোল্ডার হতেই পারে, সেটা আলাদা ব্যাপার, অন্য কোনো মানে কারণ এই রোগটা থেকে ওই রোগটাতে একদমই। তো আজকে আমরা সার্ভাইকাল এবং লাম্বার নিয়ে কথা বলছি। এবার আসি সার্ভাইকাল এবং লাম্বারের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসিডিওর কি রয়েছে। আপনি তো কারণগুলো বললেন যে কি কি কারণে রোগগুলো হয়। মানে সার্ভাইকালের কারণ হচ্ছে আপনি বললেন যে পশ্চার, শোয়া, আর লাম্বারের ক্ষেত্রে সেম, দুটোই কারণ সেমই আছে। সার্ভাইকাল আর লাম্বারে দুটোই কারণ সেম আছে। বয়স কারণ রয়েছে, পোশ্চার কারণ রয়েছে, ওয়েট, বডি ওয়েট কারণ রয়েছে। দুটোর ক্ষেত্রে একই বলছে? দুটোতে একটাই, সেমই কারণ। কেন দুটোই স্পন্ডিলোসিস, দু জায়গায় ডিজেনারেশন হচ্ছে আপনার। সার্ভাইকাল আর লাম্বার দু জায়গায় কিন্তু ডিজেনারেশন হচ্ছে। আচ্ছা, এবারে আসি ট্রিটমেন্টের জায়গায়। আয়ুর্বেদে যে ট্রিটমেন্টটা রয়েছে, নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড সামান, 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে আমাদের। নিদান পরিবর্জন, কেন আমি যেটা বললাম আপনাকে যে পোশ্চার কিন্তু অনেক বড় ফ্যাক্টর রয়েছে। কেন কি অনেক পেশেন্ট জানে না, এটা কিন্তু জানা উচিত যে স্পন্ডিলোসিস আপনার হয়ে গেছে বা আপনি প্রিভেন্ট করতে চাইছেন, তো আপনার কিন্তু যে জায়গায় আপনি ঘুমাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আপনার কিন্তু একটা শক্ত জায়গা হওয়া উচিত, যেখানে কিন্তু আপনার পোশ্চারটা ভালো থাকবে। অনেকের হ্যাবিট রয়েছে উঁচু বালিশ নিয়ে ঘুমানো, সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে আপনাকে। তারপর হচ্ছে যারা কিন্তু বসে অনেকক্ষণ কন্টিনিউয়াসলি কাজ করে, তো সেখানে কিন্তু সেটা অ্যাভয়েড করতে হবে। কেন আপনি যখন বসে কাজ করছেন, আধ ঘন্টা হলো 1 ঘন্টা হলো, সেই জায়গায় কিন্তু আপনাকে উঠে একটু হাঁটাচলা করে আবার কিন্তু আপনি বসে আবার কাজ করতে পারেন। মানে কন্টিনিউয়াসলি বসে আমাদেরকে কাজ করা উচিত না। তো এই পশ্চারগুলো যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের শরীরে ডিজেনারেশন নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে যে ভারী জিনিস তুলে, উনি বললেন যে ভারী জিনিস নিয়ে আমরা কাজ করি, তো ভারী জিনিস যাদের স্পন্ডিলোসিস হয়েছে তাদেরকে একদমই কিন্তু ভারী জিনিস তোলা যাবে না। কোমর বা সার্ভাইকাল হোক বা লাম্বার হোক, বা সামনে ঝুঁকে কাজ করা বা সামনে ঝুঁকে কোনো ভারী জিনিস তুলে নেওয়া, এই জিনিসগুলো যেটা ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে, সেটা কিন্তু পেশেন্টকে কিন্তু প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট না করলে আলটিমেটলি একটা বড় সমস্যা এসে কিন্তু চলে যেতে পারে। আমরা তো জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। কেন আপনি ডিজেনারেশন মানে হাড়গুলো আপনার উইক হয়ে গেছে, হাড়গুলো ক্ষয় হচ্ছে, তারপর আপনি যখন ভারী জিনিস তুলতে যাবেন সেখানে কিন্তু হঠাৎ করে আপনার কিন্তু ডিস্ক স্লিপ হয়ে যেতে পারে, আপনার কম্প্রেশন হয়ে যেতে পারে, আপনার মানে একটা বড় সমস্যা হয়ে যাবে। এই জন্য এইসব জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তারপর কিছু খানপান রয়েছে আমাদের, যেটা আয়ুর্বেদ অনুসার আমাদেরকে পেশেন্টকে আমরা বলি, যেটা আপনাকে কিন্তু প্রপার ডায়েট, যেটা কিন্তু আপনাকে নেওয়া উচিত। কেন অনেকেই জানে না যে আমাদের সারাদিনে কতটা খাওয়া দাওয়া বা কী ধরনের খাওয়া দাওয়া আমাদেরকে করা উচিত, যেটা আয়ুর্বেদে কিন্তু আহার বিহার নিয়ে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে। তারপর কিছু রেগুলার হ্যাবিট আমাদের রয়েছে, যেটা আয়ুর্বেদ বলছে যে শরীরে তেল মাখানো, যাকে আবার অভঙ্গ আমরা বলি, বা সূর্য আলো নেওয়া, এর কিছু হ্যাবিট রয়েছে যেটা আয়ুর্বেদ রেগুলার মর্নিংয়ে আমাদেরকে করতে বলছে। যোগা, প্রাণায়াম তার সঙ্গে রয়েছে আমাদের। তারপর আমাদের যে পঞ্চকর্ম থেরাপি, যেটা ট্রিটমেন্ট পার্ট রয়েছে, আর মেডিকেশন, এই দুটো মারফত, এই 3টে মারফতই আমরা কিন্তু আয়ুর্বেদে এই স্পন্ডিলোসিসের ট্রিটমেন্ট করি। ওকে, আপনারা ফোন করতে থাকুন। টেলিফোন নাম্বার যাচ্ছে, আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342। হয়তো আজকে আমরা যে আলোচনা করছি এই সিমটমসগুলো আপনি ফিল করছেন,
তো আপনি একবার টেলিফোন করে জেনে নিতে পারেন, অ্যাসিওর হতে পারেন যে আপনার আদৌ কোন রোগের দিকে যাচ্ছেন আপনি। কিন্তু আমি বলবো চেম্বারে আসুন, কারণ আসল ফোনটা করুন হচ্ছে হেল্পলাইন নাম্বারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি ফোন করেছেন, বলুন কে বলছেন? হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মায়ের বিষয়ে কথা বলার ছিল। মায়ের নাম, জায়গা এবং বয়স। মায়ের নাম মামনি মণ্ডল, জায়গা বিলেঘাটা, আর মায়ের বয়স 48। বলুন বলুন। প্রবলেম কি মায়ের? হ্যালো, হ্যাঁ বলুন। আপনার মায়ের প্রবলেম Hello. কি, কেন ফোন করেছেন? অ্যাকচুয়ালি শীতের সময়, বেসিক্যালি ঠান্ডার সময় মায়ের ঘাট থেকে শুরু করে একটা সাইড এবং কোমরে অসহ্য পেন হয়। তো সেই পেনটা এক্স-রে করা হয়েছে, এমআরআই করা হয়েছে, তাও বোঝা যায় না। এক্সরে এমআরআইতে বলে দেয়নি? বলে দেয়নি? আপনি কি তো শুনতে? কিছু ধরা পড়েনি তাতে, তো ওই জন্যই আমি ডাক্তারবাবু। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি বেলেঘাটা থেকে বলছেন। খুব ভালোভাবে আপনি আপনার মায়ের সমস্ত রিপোর্ট নিয়ে আপনি আমাদের চেম্বারে ভিজিট করুন। হতেই পারে না যে আপনার মা পেন ফিল করছেন আর আপনি সিটি এক্সরে করেছেন, এমআরআই রিপোর্ট করেছেন, কিছু পাননি। নিশ্চয়ই কিছু ফাইন্ডিং রয়েছে ওখানে। হতে পারে আপনাকে উনি বলেননি, আপনি রিপোর্টগুলো সমস্ত নিয়ে আসুন, আমি রিপোর্ট দেখার পর আপনাকে বলে দেবো যে কী সমস্যা হয়েছে মায়ের, যার জন্য কিন্তু এই ব্যথাগুলো উনি পুরো মেরুদণ্ড বলুন বা অন্য অন্য পার্টসে উনি পেইনগুলো ফিল করছেন। আপনি বেলেঘাটা থেকে বলছেন, দমদম আমার চেম্বার রয়েছে, ওখানে আপনি চলে আসতে পারেন। বেলেঘাটার থেকে দমদমই আপনার ওনার নিয়ারেস্ট চেম্বার আছে, মানে উত্তর কলকাতা, উত্তর শহরতলি, মানে এই একটাই চেম্বার, সেটা হচ্ছে দমদম জংশন চেম্বার। আর দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলির মানুষের জন্য একটাই চেম্বার, সেটা হচ্ছে যাদবপুরের যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার। আর এর বাইরে হাওড়াতে চেম্বার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চেম্বার রয়েছে মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে, এবং তার সঙ্গে সঙ্গে আসামের গৌহাটি, ত্রিপুরার আগরতলা, এই হচ্ছে ওনার চেম্বার। বাদবাকি জায়গার বন্ধুরা কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আমি হেল্পলাইন নাম্বার আরেকবার বলছি, ওই নাম্বারেই ফোন করুন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন আপনারা 9073641643, 9073641643 আর 9831068089, 9831068089 নাম্বারগুলো কিন্তু এইখানে রয়েছে, এই বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারেই ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আমরা এবারে আসবো হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে। আপনি বললেন আভঙ্গের কথা বলছিলেন, রোদ রাগানোর কথা বলছিলেন, এবারে তারপর আমরা বললাম পঞ্চকর্মা থেরাপি, ডিটক্সিফিকেশন আমাদের প্রসেস রয়েছে। ডিটক্সিফিকেশন কতটা ইম্পর্টেন্ট? দেখুন, ডিটক্সিফিকেশন এই জন্য দরকার আমাদেরকে, কেন কি প্রত্যেক দিনে যে আম বা টক্সিনগুলো আমাদের বডিতে অ্যাকুমুলেট হচ্ছে, তার জন্যই কিন্তু আমরা বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে আমরা। আর এই হাড়ের সমস্যার জন্য আমরা দেখেছি পঞ্চকর্মা থেরাপিতে খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়। কেন আপনি যখন স্রোতগুলো ক্লিয়ার করবেন তো পেশেন্টের রেজাল্ট খুব তাড়াতাড়ি এই জন্য হয়, কেন যে মেডিকেশনগুলো আমরা দেবো পেশেন্টকে খুব তাড়াতাড়ি গিয়ে টার্গেট সেল পর্যন্ত গিয়ে কাজ করে আমাদের। তার সঙ্গে আমাদের যে আয়ুর্বেদের বেস্ট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পঞ্চকর্মা বেস্ট পার্ট রয়েছে, যেটা বস্তি, কিছু বস্তি রয়েছে আমাদের, সেটা কিন্তু বাতের পেশেন্টকে যখন আমরা দিই সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেন, স্টিফনেস, ইনফ্লামেশন, এটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট দেখতে পারি আমরা। ওকে, তার মানে আপনি বলছেন স্পন্ডিলোসিসের ক্ষেত্রে, সার্ভাইকাল হোক বা লাম্বারই হোক, সেক্ষেত্রে পঞ্চকর্মাতে এই ডিটক্সিফিকেশনের পার্টটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে ছোটো ছোটো সমস্যাতে পেশেন্টরা খুব ইজিলি অপারেশনের অপশান পেয়ে যায়, যে আমাকে ডক্টরবাবু বলেছে কোমরে অপারেশন করতে হবে, ঘাড়ে অপারেশন করতে হবে। দেখা গেল যে এক্সরে বা এমআরআই রিপোর্টের সমস্যাটা খুব মাইনার রয়েছে, খুব বেশি বড় সমস্যা নেই। তো সেই জায়গায় আমরা দেখেছি পঞ্চকর্মা থেরাপিতে খুব তাড়াতাড়ি, খুব কুইক, উইথিন এ মান্থ পেশেন্টকে আমরা খুব সুন্দর করে ইমপ্রুভমেন্টটা দিয়ে দিতে পারি। কেন আপনার কাছে কতটা ক্রিটিক্যাল পেশেন্ট এসছে এই স্পন্ডিলোসিসের ক্ষেত্রে? স্পন্ডিলিসিসে আমরা এসছে মানে রেগুলার পেশেন্টই আমরা দেখছি, যারা কিন্তু এই স্পন্ডিলিসিস থেকে কিন্তু রেডিকুলোপ্যাথির দিকে টার্ন করে গেছে বা মাইলোপ্যাথির দিকে টার্ন করে গেছে পেশেন্ট। মানে এমন কন্ডিশন হয়ে গেছে সে কিন্তু নিজেকে এক সেকেন্ডে কিন্তু ধরে রাখতে পারছে না, মানে
কোমর থেকে পায়ে এতটা পেশেন্ট পেইনগুলো রেডিয়েট করছে, বা ঘাড় থেকে হাতের দিকে ব্যথাটা এতটা রেডিয়েট করছে। তো সেই জায়গা কিন্তু আমাদের আমি এরকম পেশেন্ট দেখি যে বছরের পর বছর কলার পরে হ্যাঁ ঘুরে যাচ্ছে। কলার কেন, আপনি কোমরেও দেখবেন Belt ম্যাক্সিমাম মহিলা আপনি দেখবেন কোমরে বেল্ট পরে ঘুরছে, বা ঘাড়ে ছেলেদেরকে দেখবেন ঘাড়ে আপনি কলার বেল্ট পরে ঘুরছে। কেন কি সেই এরকম ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনি শুধু ওই কিছু পেইন কিলার বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট উপরে। এইখানে আসবো একটা ট্রিটমেন্টের জায়গায়, তবে একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলছি, আমার স্ত্রীর আপনি বয়স কোথা 46 থেকে বছর। আপনি কোথা থেকে ফোন করেছেন? বয়স কত আপনার স্ত্রীর আর নাম কি? ওর নাম শেফালি মাইতি, বয়স 46 বছর। কোথা থেকে ফোন করেছেন? সবং থেকে। বলুন এবার। এবার বলছি, ওনার হঠাৎ গা হাতগুলো একটু ঝিগড়ায়। তারপরে ও বুঝতে পেরে যায়, কিন্তু তারপরে অজ্ঞান হয়ে যায় কি হয়? 1-2 মিনিটের জন্য। হাত পা ঝিঝি করে? হাত পা ঝিঝি করে। হ্যাঁ, আপনি এটা কি শব্দ ব্যবহার করলেন না যে হাত পা আপনার ঝিঝি করে। হ্যাঁ, হাত পা ঝিঝি করে, আর হাত পা গুলো একটু ঝিগড়ায় আর কি, গা যেন একটু ঝিগড়ায়? মতো যেন। ঝিগড়ায় মানে কি? ঝিগড়ায় মানে একটু বলবেন, ক্লিয়ার করে বুঝতে পারছি না। মানে জাস্ট কি বলা যায়, একটু হাত পা গুলো অবশ হয়ে যায়? ঔষধ খাচ্ছে, এই মাত্র শুরু করেছি। আমি বলছি এই যে ঝিগড়ায় বললেন, ঝিগড়ানো ব্যাপারটা কি অবশ হয়ে যাওয়া? হ্যাঁ, অবশ হয়ে যায়। আর আপনি বলে উনি জ্ঞান হারিয়ে ফেলেন? হ্যাঁ, জ্ঞান হারিয়ে ফেলে। ও জ্ঞান হারানোর পর কিছু আর মনে থাকে না, তারপর জ্ঞানটা 1-2 মিনিটের মধ্যেই ফিরে আসে, পাটি বসে যায়। এটা কতদিন থেকে হচ্ছে? আজকে ধরুন, প্রথম অবস্থাতে যখন ওই 17-18 বছর বয়স ছিল, তখন হওয়ার পরে 20 বছর এই সমস্যাটা ছিল না। 20 বছর পর হঠাৎ আসে। আর রাত্রিবেলা যখন ঘুমিয়ে থাকে, তখন মনে হয় যেন গার মধ্যে একটা কি বলে চিংড়ে উঠে, কোনো সময় মনে হচ্ছে যেন যেটা টানতে চাইছে, এরকম একটা ভাব। এখন কি রেগুলার হচ্ছে নাকি ওনার? না, এখন রেগুলার হচ্ছে না। ওই একবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে এখন হয় 2 বছর 1 বছর হচ্ছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি যে হিস্ট্রিগুলো দিচ্ছেন, আপনি বলছেন 19 বছর আগে হয়েছিল, আবার 20 বছর পর হয়েছে, আবার একবার হয়েছে, আবার 2 বছর পর হবে। তো এইভাবে কিন্তু বললে মানে হবে না, আপনাকে একবার চেম্বার আমাদের আসতে হবে। পেশেন্টকে আপনাকে দেখতে এক্স্যাক্টলি, হবে। পেশেন্টকে আপনি নিজ চেম্বারে আসুন, যে ওনার কোনো মানে যেটা মডার্ন প্যাথিতে অ্যাপিলেপসি বলা হয়, আয়ুর্বেদে অ্যাপাসমার্ক বলা হয়, এরকম কোনো সমস্যা আছে কিনা প্রথম জিনিস, বা সেকেন্ড জিনিস হচ্ছে অন্য কোনো কারণ আছে কিনা যে হঠাৎ করে যিনি জ্ঞান হারিয়ে ফেলছেন। তো একবার আপনাকে চেম্বারে আসতে হবে, ওনাকে একটা ক্লিনিক্যালি চেক আপ করিয়ে নিতে হবে। সবং থেকে উনি ফোন করেছেন। আপনার মেদিনীপুরের বহু জায়গায় চেম্বার খড়গপুর মেচেদা রয়েছে আমাদের। তো আপনারা কন্টাইতেও তো মনে হয় রয়েছে, যেটা না, আপাতত খড়গপুর আর মেচেদা রয়েছে। খড়গপুর এবং মেচেদাতে চেম্বার রয়েছে। আপনি এই 2 জায়গার মধ্যে দেখুন যেখানে জায়গাটা আপনার ইজি হবে, হয় খড়গপুর নয় মেচেদা, যেটা আপনার সবং থেকে কাছে হবে, আপনি দেখিয়ে দিতে পারবেন। তার জন্যই ফোন করে নিন, আপনি এই মুহূর্তে ফোন করে নিন 98736907364163 আর 9831068089, যে নাম্বারটা আপনি ফ্রি পাবেন সেই নাম্বারে কথা বলে নেবেন। আপনি একটু আগে বললেন যে সাধারণত এই স্পন্ডিলোসিসের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে পেইন কিলার। আমরা বহু আলোচনা করেছি কিডনির ক্ষেত্রে বা লিভারের প্রবলেম নিয়ে, যখন বিশেষ করে কিডনির প্রবলেম নিয়ে কথা বলেছি, যে আপনি বলেছেন ওভার দ্য কাউন্টার এই পেইন কিলার কিন্তু আমাদের কিডনির রোগের কারণ। তাহলে যে মানুষরা স্পন্ডিলোসিসে ভুগছেন এবং তিনি যখন পেইনটাকে কন্ট্রোল করতে পারছেন না, তিনি যখন পেইন কিলার খাচ্ছেন, তাহলে তিনি আরও রোগের দিকে যাচ্ছেন। অবশ্যই আপনি দেখুন, যে কোনো ট্রিটমেন্টে ওষুধে মানে ভালো কাজ বা খারাপ কাজ সেটা একটা ফিজিশিয়ান বলতে পারবে আপনি। আর কোনো ডক্টরই কিন্তু আপনাকে লাইফ লং পেইন কিলার খেতে দেবে না। যে কোনো ডক্টরবাবু আপনাকে কিন্তু এই কথা বলে দেবে যে এটা 2 দিন খাবেন বা 3 দিন বা 1 সপ্তাহ খাবেন, তারপর বন্ধ করে দেবেন, খাবেন না এটা। কিন্তু প্রবলেমটা কোন জায়গা হয়ে যায়, যে পেশেন্ট তার কিছুটা যখন উপকারটা বুঝে যায়, তখন সে কিন্তু সেই পাতাটা বাড়িতে রেগুলার ইউজ করার জন্য কিন্তু তার কিন্তু অন্য শরীরে কিন্তু রোগ আসতে আরম্ভ করে দেয়। নট অনলি লিভার বা মানে বড় বড় অর্গানস ইফেক্ট হবে, তার সঙ্গে কিন্তু আমরা দেখি যে পেটে গিয়ে তার আলসার ফর্ম করছে, যেটা NSAID ওষুধের সবথেকে বড় সাইড ইফেক্ট রয়েছে। তো এইটা কিন্তু পেশেন্টদেরকে সবথেকে ইম্পর্ট্যান্ট বুঝতে হবে, যে শরীরকে নিয়ে আপনারা মানে এক্সপেরিমেন্ট করতে যাবেন না।
ডক্টরবাবু আপনাকে ওষুধ দিয়েছে, 10 দিন পর বা 15 দিন পর বা 1 সপ্তাহ পর আবার ডাকবে আপনাকে, ডেকে আপনার কন্ডিশন দেখবেন, তারপর কন্ডিশন দেখার পর নিশ্চয়ই আপনাকে কিছু অন্য অ্যাডভাইস করবেন। কোনো ডক্টরবাবু কিন্তু আপনার লাইফ লং পেন কিলার বা স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক খেতে দেবে না আপনাকে। এই জন্য এটা কিন্তু আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, এডুকেট হওয়া বা জানা দরকার। তার জন্য কিন্তু আজকে আমরা দেখছি যে ম্যাক্সিমাম মানুষের কিন্তু শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট করে যাচ্ছে। কিন্তু আপনি কেন, আপনার তো নলেজ নেই, কিন্তু যাদের নলেজ রয়েছে সে কিন্তু আপনাকে বলবে যে কীভাবে ইউজ করতে হবে না ইউজ করতে হবে। এই জন্য আনওয়ান্টেড মেডিসিনগুলো কিন্তু ইউজ করা উচিত নয়। মানে মেডিসিন ইউজ করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি অ্যালার্ট হওয়া দরকার। আমরা এখানে মেডিসিনকে আমরা রিয়েলি আয়ুর্বেদিক মেডিসিন হোক, হোমিওপ্যাথি মেডিসিন হোক, অ্যালোপ্যাথি মেডিসিন, যে কোনো মেডিসিনকে আমরা দেখেছি, অনেক পেশেন্টকে দেখেছি তারা কিন্তু তাকে একটা ক্যাজুয়ালভাবে নিয়ে নিয়েছে। মেডিসিনের ইউজ কীভাবে করতে হয়, তার কতটা সময় পর্যন্ত ইউজ করতে হয়, তার ডোজ কী আছে, তার কাজ কী আছে, সেটা একটা ফিজিশিয়ানই বলতে পারবে আপনাকে। কেন একটা ওষুধে ভালো কাজও রয়েছে, খারাপ কাজও রয়েছে। মানে আজকে হয়তো আমরা স্পন্ডিলোসিস নিয়ে আলোচনা করছি, কিন্তু এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের কাছে, কারণ এরকম বহু মানুষ আছেন তিনি হয়তো একটা প্রেসক্রিপশন যত্ন করে রেখে দিয়েছেন, পরবর্তীতে তার যখন ওই সিমটমস হচ্ছে তিনি হার্ট ডাক্তারবাবুর কাছে গেলেন না, ওই প্রেসক্রিপশন নিয়ে ওভার দ্য কাউন্টার মেডিসিন কিনে নিলেন। এরকম বহু মানুষ আছেন। নমস্কার, কে রয়েছেন? আমি বিলাস কর্মকার বলছি। কোথা থেকে বলছেন? আমি মুন্সিরহাট, হাওড়া। আচ্ছা, বয়স কত? বয়স এখন হবে ওই 43-44 হবে। আচ্ছা, আপনার প্রবলেম কি? প্রবলেম একটু ওই জিমা টাইপের এক জায়গায় আছে, চুলকায়, এইটাই। কি কি আছে? একজিমা। এক্সিমা। একজিমা। কোন জায়গা হয়েছে? একজিমা। কোন কোথায় জায়গায় হয়েছে? হয়েছে? একজিমা টাইপের ওর সাথে চুলকায়, বড্ড চুলকায়। আপনার শরীরের কোথায় এক্সিমা হয়েছে? পায়ে পায়ে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। দেখুন, এক্সিমা হয়েছে, তাহলে আপনাকে চিকিৎসা করাতে হবে, আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি হাওড়া থেকে বলছেন, হাওড়া মেদান আমাদের চেম্বার রয়েছে, সেখানে আসতে হবে আপনাকে। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষে এসে দাঁড়িয়েছে। স্পন্ডিলোসিসের আমরা আজকে আলোচনা করলাম, সার্ভাইকাল স্পন্ডিলোসিস এবং লাম্বার স্পন্ডিলোসিস। স্পন্ডিলোসিস যাতে পরবর্তীতে আপনার ইনফ্লামেশন তার মধ্যে না আসে এবং পরবর্তীতে এর সঙ্গে রিলেটেড অন্য প্রবলেম না চলে আসে, তার জন্য শুরুতেই চিকিৎসা করতে হবে। এবং চিকিৎসার ক্ষেত্রে আয়ুর্বেদ কতটা একটা মানুষকে সাপোর্ট দিতে পারে এবং কেন আয়ুর্বেদে সে আসবে, লাস্ট প্রশ্ন এটা আপনাকে। দেখুন, আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করছি। আমরা স্পন্ডালিসিসের জন্য আমরা দেখি পেশেন্ট রাজ্য বাইরে গিয়ে চিকিৎসা করছে ফর বেটার ট্রিটমেন্ট, কিন্তু কোনো অপশন পাচ্ছে না পেন কিলার বা স্টেরয়েড ছাড়া বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ছাড়া। কিন্তু আয়ুর্বেদ একটা অপশন রয়েছে যেখানে কিন্তু রোগ নিয়ে, কী রোগ হয়েছে তার উপর বিচার করে তার নিয়ে চিকিৎসা করে। এই জন্য আয়ুর্বেদ ইজ বেটার আমি বলবো অন্য প্যাথি থেকে। আয়ুর্বেদ সিমটমস না, আয়ুর্বেদ রোগের চিকিৎসা করে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।